কি হাতে মাত্র একদিনের ছুটি? চলুন দেখি এই একদিনের ছুটিতে বান্দরবনে কি কি করা যায়। আমরা এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে। বান্দরবনের এই ট্যুরিস্ট স্পটগুলোর ভিতরে এই টাইটানিক ভিউ পয়েন্ট অনেক অনেক জনপ্রিয় একটা জায়গা। এই ভিউ পয়েন্টটি থেকে সমগ্র বান্দরবনের বনাঞ্চলের খুব সুন্দর একটি দৃশ্য দেখা যায়। আর ওই যে কালো কালো স্পটগুলো দেখছেন, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই যে মেঘগুলো আছে, মেঘগুলোর ছায়া। এখন আমরা আছি বান্দরবনের অন্যতম পর্যটন স্পট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এই প্লেসটির একটি অন্যতম ব্যাপার হচ্ছে এই প্লেসটি দেখতে অনেকটা হাতের মতো, এবং এর জন্যই এই প্লেসটির নাম হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আরেকটি ব্যাপার বলি, এই প্লেসটি কিন্তু কাপলদের কাছে বেশ জনপ্রিয়। আমরা আছি এখন বান্দরবনের সব থেকে পপুলার পর্যটন কেন্দ্র নীলগিরিতে। চলেন ভিতরে যাই। নীলগিরির প্রতিটি স্পটে কিন্তু অনেক ফটোজেনিক। এত সুন্দর ভিউ আর এই ঠান্ডা বাতাস, এগুলো এনজয় করতে হলে আপনাকে অবশ্যই নীলগিরি আসতে হবে। এই নীলগিরিতে আসার রাস্তাটা যতটা অ্যাডভেঞ্চারাস, এর এই সিনারিও ততটাই কাম অ্যান্ড বিউটিফুল। নীলগিরির একটি অন্যতম স্পট হচ্ছে এই হেলিপ্যাড। আসেন যাই। বান্দরবনের আরেকটি পপুলার টুরিস্ট স্পট হচ্ছে এই নীলাচল। এখানকার এই শীতল বাতাস আপনার সারা দিনের ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট। নীলাচলে দাঁড়িয়ে কিন্তু বান্দরবন সিটির ফুল ভিউটি আপনি পেয়ে যাবেন। বান্দরবন সিটি ট্যুরের আরেকটি আকর্ষণীয় পয়েন্ট হতে পারে এই মেঘলা পর্যটন কমপ্লেক্স। সামনে একটি লেক দেখা যাচ্ছে, চলুন দেখি সেখানে কি হচ্ছে। এটার এক্সপিরিয়েন্সটা খুবই ইউনিক, সবার একবার হলেও ট্রাই করা উচিত। চলুন সবাই একসাথে ট্রাই করি। এটা কিন্তু একটি অস্থির এক্সপিরিয়েন্স, সবার ট্রাই করা উচিত। রাঙামাটির মতো বান্দরবনেও কিন্তু আছে ঝুলন্ত ব্রিজ, এবং সেটি আপনি পেয়ে যাবেন এই মেঘলাতে। গাইস, এখন আমরা আসছি বান্দরবন বাজারের অথেন্টিক পাহাড়ি খাবারগুলো ট্রাই করতে। চলুন দেখি কি আছে। আমরা খাচ্ছি মুন্ডি মু হাংখা। ওয়াও, দ্য ফ্লেভার ইজ অ্যামেজিং অ্যান্ড এটা খুবই মজা। এই লেমন জুসটা এতটা রিফ্রেশিং অ্যান্ড এতটা ভালো লাগতেছে খাইতে, ইটস ভেরি গুড। So, pack your bag and start your journey with Sahaj.